প্রিয় মানুষটির কাছ থেকে যখন একজন ব্যক্তি সর্বসময় গঞ্জনা লাঞ্ছনার শিকার হয়, তখন যতই প্রকৃতির নিয়মে প্রকৃতি পৃথিবীতে বসন্ত নিয়ে আসুক না কেন, মানুষটির জীবনে বসন্ত আসে না। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেক দিনের বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমার জন্যে এসেছে অবহেলা। বন্ধুরা, নিজের কাজ নিজে করার চেষ্টা করা উচিত। কারো উপরে ভরসা করে থাকলে নিজের কাজ করা কখনোই সম্ভব না। আপনার সঙ্গী আর কারো মতো হবে, আর সবার মতো হবে এমনটি সে নাও হতে পারে। তাকে তার মতোই থাকতে দিন, তার মতোই চলতে দিন। আর এই দেখুন, আমি এখন চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি এই প্রথম কত বছর পরে যে একা বের হলাম, তারপরে আবার এত দূরে। দেখেন কত সুন্দর একটা পুকুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আপনার আশেপাশে যত মানুষের ভিড় দেখছেন, তারা সবাই নিজের স্বার্থের কারণেই আছে। তাই আপনার আশেপাশে এত মানুষের ভিড় দেখে খুশি হওয়ার কিছু নেই। মনে রাখবেন, অন্ধ মানুষটা যখন প্রথম চোখে দেখে, তখন হাতের লাঠিটাই কিন্তু ফেলে দেয়। অথচ দুঃসময়েই এই লাঠিটাই তার সব থেকে বেশি প্রয়োজন ছিল। প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে আর মনে রাখে না। সহজে কোনো কিছু পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভেবে অবহেলা করে। যে যত মিশুক, তাকে মানুষ বেশি সস্তা মনে করে। সস্তা মনে করলেও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। বেঁচে থাকতেই তাই প্রিয় মানুষটির কদর করো। হঠাৎ মৃত্যু হলে তবে আফসোস করতে হবে না। মৃত্যুর পরে ভেবে আর লাভ কি হবে? যে আপনাকে রাগের পিছনের ভালোবাসাটা বুঝবে। মানুষটির উপরে রাগ করেছেন, কিন্তু সে জানে আপনি তার উপরে রাগ দেখালেও তাকে আপনি ভীষণ ভালোবাসেন। যে এটা বুঝবে তাকে ভরসা করা যায়। নাম্বার 2, হাসির পিছনের লুকানো দুঃখটা যে বোঝে। মানুষটি যদি বুঝতে পারে কষ্ট লুকিয়েই আপনি হাসছেন, তবে এই মানুষটার উপরেই ভরসা রাখা যায়। কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আপনার ভীষণ মন খারাপ, আপনি তাই চুপচাপ আছেন। আপনার এই চুপচাপ থাকা দেখে যদি কোনো একজন ব্যক্তি বা আপনার প্রিয় মানুষটি বোঝে কিংবা খোঁজে কারণটা আপনি কেন চুপচাপ, তবে এই মানুষটির উপরে ভরসা রাখা যায়। এখন তুমি বলো তো, তোমার উপরে ভরসা রাখা যায়? আমরা কিছু মানুষের মধ্যে উপস্থিত থাকি যে মানুষগুলোর মুখের ভাষা ভীষণ মিষ্টি, বাহিরে তারা ভীষণ মিষ্টি মিষ্টি আলাপ করে সবার সাথে, কিন্তু এই মানুষের অন্তর এতটাই তিতা যা করলাকেও হার মানায়, নিম পাতাকেও হার মানায়। এবং তাদের ঘরের মানুষের সাথে তাদের ব্যবহার করলা নিম পাতা আর কি বা তিতা, হিমের থেকেও তিতা। মিষ্টি ভাষার বন্ধুদেরকে বলি, বাহিরে যত মিষ্টি কথাই মজবেন, ততই ডায়াবেটিস বাড়াবেন। আসলে সত্য কথা কি জানেন? এটা গোপন কথা। কেউ ব্যস্ত না, সব হচ্ছে অজুহাত। ব্যস্ততা হচ্ছে অজুহাত মাত্র। প্রয়োজনের বাহিরে আপনাকে কেউ সময় দিবে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবে, না 1 মিনিট কম দিবে, না 1 মিনিট বেশি দিবে।